তখন ব্যথিত হয়ে নিজের নফসকে নরম করে করঞ্জন করা। আমরা অনেকে তেলাওয়াত যারা অভ্যস্ত আছি আযাবের আয়াত আসলে কিন্তু বুঝি, আর যারা অর্থ বুঝি তারা তো আরো সহজ। তাহলে 1 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াতের সুন্নাহ হলো আযাবের আয়াত আসলে মন নরম করে দিয়ে করঞ্জন করা। পয়গম্বর আলাইহিস সালাম এটা শিখাইছেন। 2 নম্বর আমল, পয়গম্বর আলাইহিস সালাম জিলহজ মাসের প্রথম দশক যদি কোনো উম্মত পেয়ে যাও, 1 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে দোয়া করবা, বেশি করে দোয়া। প্রত্যেক দিন দোয়া করা। যে কোনো ওয়াক্তে আপনি সময় নির্বাচন করবেন, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পরে হোক, নির্দিষ্ট সময় করে নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা এই 10 দিন দোয়া কবুল করবেন বান্দা। এই জন্য দোয়া করার জন্য একটা সময়, 24 ঘন্টার মধ্যে যদি আমি 1টা ঘন্টা দোয়ার মধ্যে সময় লাগিয়ে দিই, 1 ঘন্টা তো একবারেই কঠিন। জোহরের সময় কিছু দোয়া করলাম, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, আর ভোর রাতে সবচেয়ে দামি সময় হলো ভোর রাত তাহাজ্জুদের ওয়াক্তে। এই সময় বান্দার দোয়া বেশি কবুল হয়। তাহলে 2 নম্বর হচ্ছে দোয়া করা। দোয়ার মধ্যে সুন্নাহ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ঘুম থেকে উঠবা, রাতে যখন তোমার ঘুম ভেঙে যাবে, রাত 3টা বাজে, রাত 2টা বাজে, 4টা বাজে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, পয়গম্বর আলাইহিস সালাম দোয়া শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়, বান্দার গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, তো আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। এই জন্য দোয়ার ইহতিমাম করা, দোয়ার গুরুত্ব দেওয়া। 3 নম্বর আমল, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, 3 নম্বর হলো রোজা রাখা। রোজা রাখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9টা রোজা কখনো ছাড়েননি। সব বছর রোজা রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 থেকে 8 পর্যন্ত যদি নাও পড়ো, কমপক্ষে 9 জিলহজ ইয়াউমে আরাফা, এদিন অবশ্যই রোজা রাখ। 2 বছরের গুনাহ মাফ হবে, 1 বছর আগে, 1 বছর পরে। তাহলে আমাদের জন্য সহজ। এই জন্য 28 তারিখে ঈদ হবে, 27 তারিখে আমরা রোজা রাখবো ইংরেজি মাসে। আর চেষ্টা করবো প্রত্যেকটা রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বছর রোজা রেখেছেন, রাতে ইবাদত বন্দেগী করেছেন, সাহাবারাও করেছেন, তাবিঈ করেছেন, আমাদের বুজুর্গানে দ্বীন তারাও আমলগুলো করে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজ যেটা বলা হয়, এই রোজা কখনো তিনি ছাড়তেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা, সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন। আমি আপনি তো রাসূলের অনুসরণ দাবি করি যে আমি রাসূলের উম্মত, রাসূল আমার নেতা, রাসূল আমার পথ প্রদর্শক, কিন্তু সে আমল তো আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই। আমলগুলো করা। তাহলে 3 নম্বর আমল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের 3 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। রোজা 1 থেকে 9, 9টা সম্ভব না হলে কমপক্ষে 9 জিলহজ, আমাদের দেশে 9 জিলহজ যেদিন হবে সেই দিনে রোজা রাখা। 4 নম্বর কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই ছিল কিয়ামুল লাইল, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। এটা আমাদের দেশে এখন অনেকেই কিয়ামুল লাইল নিয়ে গেছে তারাবির মধ্যে। এটা রাসূলের 12 মাসের আমল। বিশেষ করে পয়গম্বর আলাইহিস সালাম বলে 10 জিলহজ পর্যন্ত
1 থেকে নিয়ে 10 জিলহজের রাত পর্যন্ত প্রত্যেক দিন যেন এই আমলটা হয়। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়লে মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। এটা নফল নামাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ নফল, কিন্তু সব নবীদের আমল এটা তারা নিজেদের বাধ্য করে নিয়েছিলেন, একদম আজম বিল জজম করবেই করবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, উম্মত যদি জিলহজ মাস 10 দিন তোমার হায়াতের মধ্যে আসে, একটা দিন কিয়ামুল লাইল তুমি ছাড়বে না। কিয়ামুল লাইল যেন রেগুলার হয়, প্রত্যেক দিন হয়। 8 রাকাত তাহাজ্জুদ নামাজ, যদি কষ্ট হয় ভোর রাতে উঠবো, 2 রাকাত কমপক্ষে পড়বো তাহাজ্জুদের নামাজ, তাহলে এই সব পেয়ে যাবো। 5 নম্বর আমল, গুনাহ হয়ে গেছে, তওবা করব। রমজান মাসে, এই জিলহজ মাসের 10 তারিখে 10 দিন বান্দার দোয়া, বান্দার তওবা কবুল হয়। কাব ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার তওবা হলো আমার সব সম্পদ সদকা করে দেব। কাব ইবনে মালিক তিনি মনে করেন যে তওবা হলো আমার যত সম্পদ রয়েছে এই সব সম্পদ আমি দিনের রাস্তায় সদকা করে দেব, অসহায়ের মতো ঘুরবো, এটা হলো আমার তওবা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সব সম্পদ সদকা করো না। জীবিকা নির্বাহ করতে হবে, তোমার সামনে পথ চলতে হবে, তোমার ঘরে স্ত্রী রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের খোরাক রয়েছে, তাদের হক নষ্ট করে সম্পদ সদকা করা যাবে না। সব করবা না, সামান্য করো। কাব ইবনে মালিক বলেন যে আমার মনে হয় সব সম্পদ সদকা করে দেই, তখনই আমার তওবা কবুল হবে। পয়গম্বর বলেন যে না, সম্পদ কিছু সদকা করো, আর বাকি সব তোমার ওয়ারিসদের জন্য থাক, তাদের জীবিকা নির্বাহ করার জন্য থাকবে। বাকি তুমি অনুতপ্ত হও, গুনাহ হয়ে গেলে ফিরে আসো। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, বান্দা যখন তওবা করে ফিরে আসে তখন আমার কলিজা ভরে যায়, আমার আল্লাহ তাআলা তখন বান্দাকে কাছে টেনে নেয়। আর এই 10 দিন তওবা কবুল হয়। এই জন্য আমাদের গুনাহ হচ্ছে, অনেক গুনাহ হয়ে গেছে। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মানুষের সম্পদ নষ্ট করা, কত রকমের গুনাহ হয়েছে। আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে উত্তম তওবা হলো গুনাহ হয়ে গেলে সদকা করে দোয়া করা। রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আমি সদকা করে দিলাম, জরিমানা দিয়ে দিলাম, আমাকে আপনি মাফ করে দেন। যা সামর্থ্য আছে অতটুকু সদকা করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। এই জন্য তওবা সবসময় কবুল হয় যদি মানুষের হক নষ্ট না করে, মানুষের হক আত্মসাৎ না করে, গুনাহের কোনো দিকে মানুষকে ধাবিত না করে। নিজে অন্যায় করেছি, বাস ইস্তেগফার করে তওবা করে ফিরে আসবো, লজ্জিত হব, আর সামনে না করার দৃঢ় প্রতিজ্ঞা করব। 6 নম্বর আমল, হারাম বর্জন করা। হারাম নিজে ভক্ষণ করব না, ছেলে মেয়েকে ভক্ষণ করাবো না, হারাম থেকে ফিরে থাকবো। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ দেওয়াও গুনাহ, সুদ নেওয়াও গুনাহ। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, মানুষকে গালিগালাজ করা, মানুষের উপরে জুলুম করা, এগুলো থেকে সব বেঁচে থাকা। এই 10টা দিন এই হারাম কাজ থেকে বেঁচে থাকা, হারাম বর্জন করা, নিজের শরীরের জন্য হারাম কোনো মাল না ঢোকে, অবৈধ কোনো সম্পদ যেন আমার দখলে না আসে, কারণ মাল যেন আমি অবৈধভাবে আত্মসাৎ না করতে পারি। এই জন্য চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ বন্ধ করা, সুদ বন্ধ করা, যত রকমের অন্যায় রয়েছে সব অন্যায় থেকে ফিরে থাকা। 7 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা জিকির, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এগুলো বর্ণনা করা। বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত,
23 অক্ত। তাকবীর পুরুষরা একবার বলবে জোরে, মহিলারা আস্তে বলবে। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবের মনে থাক বা না থাক, আমি গুনগুন আওয়াজ করে তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের পরে 23 ওয়াক্ত, যে 3 দিন কোরবানি করা যায় সেই 3 দিন তো পড়বো। বাকি তার আগের থেকে আমাদের শুরু হবে 9 জিলহজ, ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরগুলো আমাদের পড়তে হবে। এই জন্য জিলহজ মাসের মধ্যে যে আমলগুলো বললাম, এক নম্বর হলো কোরআন তেলাওয়াত, যারা আমরা পড়তে পারি, 5টা সূরা পড়তে পারি, 10টা সূরা আমার মুখস্থ আছে, আমি পড়বো সবসময় জন্য। এবং 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি দোয়া করেন, আপনার যা প্রয়োজন আপনি বলেন আল্লাহ তাআলার কাছে। গুনাহ হয়ে গেছে, তওবা করে দোয়া করেন, ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা মাফ করবেন। হারাম বর্জন করে চলেন, হারামের মধ্যে আরাম না। রিজিক হালাল হলে, অল্প হলে তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এজন্য হারাম থেকে বেঁচে থাকা। আর সবচেয়ে উত্তম হলো জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা। তো কোরবানি আমরা অবশ্যই যাদের উপরে ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা আদায় করবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক ঘটনা তো আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন নিঃসন্তান ছিলেন, সন্তানাদি ছিল না। এক রাত আসছে 120 বছর বয়স, আর বিবির বয়স তখন 99 বছর বয়স। আল্লাহ তাআলা তখন পুত্রের সুসংবাদ দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি আপনাকে একটা পুত্রের সুসংবাদ দিলাম। এরপরে তো আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কি? সুন্নাহ হলো সন্তান কোরবানি করা। সবচেয়ে মানুষের যেটা প্রিয়, এটাকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করা। এই জন্য কোরবানির একটা মহা আমল, এটাও আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখের মধ্যে রেখেছেন, যার কারণে জিলহজ মাসও দামি হয়েছে। এই জন্য আমরা যাদের উপরে আমাদের কোরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কোরবানি করব। মানুষ দেখানোর উদ্দেশ্য হবে না, মানুষ আমাকে বড় দাতা বলবে, কোরবানি ওয়ালা বলবে, এমন নিয়ত যেন না হয়। এবং গোশত আমার বেশি খেতে হবে, কোরবানি করলে অনেক গোশত পেয়ে যাবে অল্প পয়সায়, এ নিয়ত যেন না হয়। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। সাহাবারা প্রশ্ন করলেন যে মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাহ। সাহাবারা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমল করলে আমাদের কি লাভ? তখন পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে তোমাদের জবাইকৃত পশু প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে তোমরা আল্লাহ তাআলার কাছে নেকি পেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন যে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয় আল্লাহ তাআলার কাছে নিজেদের মাথাকে অর্পণ করেছেন, নিজেদের রায়কে আল্লাহ তাআলা রায়ের সঙ্গে মিলাইছেন, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আমাদের জন্য সহজ করেছেন। জান্নাতি দুম্বা জবে হয়ে গেছে, আর আল্লাহ তাআলা সারা উম্মতি মুহাম্মাদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। হাবিল আর কাবিলের থেকে কোরবানির ইতিহাস আমাদের সকলে জানা আছে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল, তো তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। দ্বন্দ্ব হলো আল্লাহ তাআলা ওই সময় প্রত্যেক ওরসে যখনই আদম আলাইহিস সালামের সন্তান হতেন, জোড়া হতেন, ডাবল সন্তান হতেন। তো আমার সঙ্গে যদি কারোর হয়, জন্ম হয়, তো আমার এই জন্মগ্রহণ আমার বোনের সঙ্গে পরবর্তী যার জন্ম হবে তার সঙ্গে তাদের বিবাহ হবে। এটা হলো নিয়ম ছিল, প্রথা ছিল, আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল। ঘটনা করবে
কাবিলের সঙ্গে যার নিসবত, যার সম্পর্ক, যার বিবাহ হবে, সে ছিল একটু কুৎসিত, কালো, চেহারা দেখতে ভালো ছিল না। কাবিল সেটা মানতে নারাজ, যে না, আমার সঙ্গে তার বিবাহ হতে পারে না, আমি সুন্দর বোনকে আমি বিয়ে করবো। তো আল্লাহ তাআলা তখন ফয়সালা করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, উভয়কে কুরবানি করতে বলো। তো যার কোরবানি কবুল হবে তার সঙ্গে এই ফয়সালা হবে ইনশাআল্লাহ। আগামী জুমা আলোচনা করা হবে, সময়ও শেষ।